আপনাকে কালকে এনআইএর যে নোটিশ করেছিল তার ভিত্তিতে আপনি গতকালকে গেছিলেন। এনআইএ দপ্তরে গিয়ে কি কথাবার্তা হলো? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, এনআইএ এর নোটিশের ভিত্তিতে ডাক পাবার পরে কিন্তু এনআইএ দপ্তরে গেছিলেন সাহেবনগরের বাসিন্দা গোলাম কিবরিয়া ও খয়রামারির বাসিন্দা হাবিবুর রহমান। আজ গোলাম কিবরিয়া জানান তিনি এনআইএ এর নোটিশের ভিত্তিতে গতকাল বেলা 11:30টার সময় কলকাতার এনআইএ এর দপ্তরে তিনি ঢোকেন এবং রাত্রি 9টা অবধি এনআইএ অফিসারদের সঙ্গে কথোপকথন হয় এবং 9:30টায় তিনি বেরিয়ে আসেন। তিনি জানান তদন্তের স্বার্থে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন, কিন্তু অপরপক্ষে এনআইএ এর জিজ্ঞাসাবাদ শেষে হাবিবুর রহমানকে কিন্তু এসটিএফ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী হাবিবুর রহমানকে এখনো জিজ্ঞাসাবাদ শেষে এখনো ছাড়া হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এনআইএ এর নোটিশের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ শেষে কেন এসটিএফ হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে? তাহলে এই কেস কিছু কি হতে চলেছে? গুঞ্জন শুরু হয়েছে এলাকা জুড়ে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। এনআইএ দপ্তরে গিয়ে কি কথাবার্তা হলো? এনআইএ ডেকেছিল, আমি কালকে গেছিলাম। ওটা তো আমার সঙ্গে ওদের 4টে দেওয়ালের মধ্যে কথা হয়েছে। ওর ভিতরে যেটা কথা হয়েছে সেটা ভেতরেই থাকাটাই ভালো। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি যে এনআইএ দপ্তর অনেক অনেস্ট, এনারা যেটা সঠিক সেটাই তদন্ত করার চেষ্টা করে। এটা সবথেকে বড় পাওয়ার। ভালো লেগেছে তাদের তদন্ত সিস্টেমটা। এনআইএ কেন আপনাকে রাখলো? অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে একটা বিভিন্ন সমস্যা, বিভিন্ন বর্ডার এরিয়ায় বিভিন্ন ঘটনা ঘটে সময়ে সময়ে, সেটার কতটুকু সত্যতা, আমার সহযোগিতা আশা রেখে সে আমাকে ডেকেছিল, তারা ডেকেছিল। আচ্ছা, আপনাকে কি সন্দেহমূলকভাবে ডেকেছিল? না, আমাকে সন্দেহমূলকভাবে ডাকেনি। আমার সহযোগ কোনো তদন্তের ক্ষেত্রে ওরা মনে করেছেন, ওনারা ওই ডিপার্টমেন্ট মনে করেছে যে আমার সহযোগিতা দরকার, সেই কারণে আমাকে ডেকেছে। আচ্ছা, 2014 সালের যে কেসটা ছিল সেটা আমরা সূত্র অনুযায়ী জানতে পারছি যে খাগড়াঘর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে নিযুক্ত একটি কেস। তাহলে কি তার সঙ্গে বিভিন্ন ধারাগুলো যেগুলো ছিল, সম্পর্কিত ধারা ছিল, সেই মোতাবেক কি কোনো প্রশ্নোত্তর পর্ব হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, হয়েছে। তাতে কি আপনি পূর্ণ সহযোগিতা করেছেন? পূর্ণ সহযোগিতা করেছি, একদম। যেটা জানি সেটাই বলেছি, যেটা জানি না তো বলার প্রশ্নই জাগে না। আচ্ছা, আপনি কি জানতেন এই সম্পর্কিত কোনো কিছু? না, আমি তেমন কিছুই জানতাম না, জানি না। খাগড়া এই বিষয়ের কি বিষয়, একদমই জিরো। ওই বিষয়টা আমি কেন আমাকে তলব করেছিল সেটা জানা ছিল না, কিন্তু মনে হয়েছিল যে আমার তদন্ত দরকার, আমার সঙ্গে কথা বলা দরকার, তাই হয়তো ডেকেছিল। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি আপনি 11:30টাতেই ঢুকেছিলেন এবং রাত্রি প্রায় 9:30 বা 9টা অবধি আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাহলে কি কোনো মোড় আসতে চলেছে? না, নতুন কিছু ব্যাপার নেই। যতটুকু আমার সঙ্গে কথা হয়েছে এখানে নতুনের কোনো ব্যাপার নেই। আমার কাছে জাস্ট ওদের এই নাই, ভারতবর্ষের যে একটা টপ ডিপার্টমেন্ট, তেনাদের কাজের হচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরীণ কিছু সমস্যা উদ্ঘাটন করা। সেই উদ্ঘাটনে আমার মনে হয়েছে যে আমার সহযোগিতা দরকার, সে কারণে আমাদেরকে ডেকেছে। আচ্ছা, আবার কি ডাকতে পারে? মনে হয় না যে আর ডাকবে। আচ্ছা, আপনার সঙ্গে আর একজন খয়রামারির বাসিন্দা হাবিবুর সাহেবকেও ডেকেছিলেন। আপনারা কি দুজন একসঙ্গে ঢুকেছিলেন? হ্যাঁ, আমরা একসঙ্গে ঢুকেছিলাম। উনি কি এসেছেন? না, ওনার সঙ্গেও এনআইএ দপ্তর কথা বলেছে, ওনাকে এনআইএ দপ্তর ছেড়ে দিয়েছে। তারপরে সম্ভবত, মানে এটাই শিওর, আমি যতই সম্ভবত বলা ঠিক না, শিওর যে উনি কে আবার পশ্চিমবাংলা পুলিশ, মমতা সরকারের পুলিশ নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে কি এখনো ছাড়েনি? এখনও তাকে আমরা পাইনি। এসটিএফের হাতে আছে? সম্ভবত তাই, এসটিএফের হাতেই আছে। আচ্ছা, সামনে যদি দিনে আরও আপনাকে ডাকে, আপনি কি সহযোগিতা করবেন? সামনে একবার কেন, আমাকে যতবার ডাকবে ততবারই আমি সহযোগিতার জন্য প্রস্তুত আছি। আপনার নাম? এমডি গোলাম কিবরিয়া, বাড়ি সাহেবনগর। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।